হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। গতকালকে পেয়ারা এক্সপোর্ট নিয়ে আলোচনা করছিলাম চ্যানেলে, যে পেয়ারা আমরা এক্সপোর্ট করার ক্ষেত্রে কি কি ইস্যুগুলো থাকে এবং কোন কোন জিনিসগুলো আমরা খেয়াল রাখলে পেয়ারা এক্সপোর্ট আমরা ভালোভাবে করতে পারবো। সো আজকে যদিও আমার পেয়ারা চাষের ব্যাপারে আমার যদিও নলেজ একেবারেই নাই, বাট কিছুটা নেটে ঘাটাঘাটি করে 10টা পয়েন্ট পাইলাম। এই 10টা পয়েন্ট যদি খেয়াল রাখা যায়, তবে যারা ফার্মার্স আছে বা যারা পেয়ারা চাষ করতে চায়, তারা অ্যাটলিস্ট বেসিক পেয়ারা চাষ করার জন্য অ্যাটলিস্ট বেসিক ধারণাটা পাবে। এবং আমার একটা ধারণা কি দেখেন, আপনার যদি নিজস্ব জমি থাকে, মনে করেন আপনার নিজস্ব পেয়ারার ফার্ম আছে বা পেয়ারার বাগান আছে, আপনি এখান থেকে পেয়ারা চাষ করতেছেন। দেখেন, আপনি সবকিছু মিলে আপনি কিন্তু 1 কেজি পেয়ারা আপনার চাষ করতে সর্বোচ্চ লাগতে পারে 30 টাকা। কিন্তু আপনি যখন ব্যাপারী থেকে নিবেন, সেই পেয়ারাটার দাম কিন্তু আলটিমেটলি হয়ে যাবে 80 থেকে 90 টাকা বা 100 টাকা। আপনার যদি সবকিছু মিলায় খরচ 30 টাকা হয়, আপনি যদি বায়ারকে যদি আপনি 50 টাকা বা 60 টাকাতেও সেল করেন, তাহলে কিন্তু আপনার 20 থেকে 30 টাকা করে প্রফিট থেকে যেতেছে, আপনি ব্যাপারী থেকে না নিয়ে। সো আসলে চাষ কতটুকু লাভজনক বা চাষ কত কিভাবে করতে হয় বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সো এখানে একদম মানে নেটের মধ্যে যতটুকু আমি রিসার্চ করে পেলাম, যে পেয়ারা বাংলাদেশে লেখা লেখা আছে যে অন্যতম একটা লাভজনক ফল, এটা আমরা নিজেরাও জানি। এবং পেয়ারাকে ট্রপিক্যাল আপেলও বলা হয় বাংলাদেশে অনেক সময়, ট্রপিক্যাল আপেল। তো বাংলাদেশের প্রেক্ষাপটে পেয়ারা প্রায় মোটামুটি কয়েকটা জেলাতে হয়, বিশেষ করে রাজশাহী, বরিশাল, পাবনা, টাঙ্গাইল, খুলনা, এই কয়েকটা অঞ্চলে সাধারণত বাংলাদেশে পেয়ারা কাল্টিভেট করা যায় বা উৎপাদন করা যায়। এবং এটা বাংলাদেশে সাধারণত অর্থনীতিতে বলা হয় পেয়ারাকে একটা উঁচু লাভজনক ফল হিসেবে ধরা হয়, যে যারা চাষ করে তারা ভালো লাভজনক অবস্থায় থাকে পেয়ারা চাষ করে। দেন এবং এটা ভিটামিন সি সমৃদ্ধ বেশি হয়, বাজারে এটা চাহিদা খুব বেশি। দেখেন, বাজারে সব ফলের চাহিদা কিন্তু সমান থাকে না বা বেশি থাকে না, বাট ভিটামিন সি এখানে এটার মধ্যে বেশি হওয়াতে এটার মধ্যে বাজারের চাহিদা অনেক বেশি। এবং আপনি পেয়ারা চাষের জন্য আবহাওয়া মাটির ক্ষেত্রে বলা হয়েছে যে আবহাওয়া উষ্ণ ও উপ উষ্ণ বাংলাদেশের জন্য একদম উপযোগী, এরকম আবহাওয়াতে পেয়ারা চাষ ভালো হয়। এবং মাটির ক্ষেত্রে বলা হয়েছে দোআঁশ বা বেলে দোআঁশ মাটি সবচেয়ে ভালো, এবং পানি জমে না এমন জমি হইতে হবে, কারণ পানিতে পেয়ারা নষ্ট হয়ে যায় বেশি পানি হইলে। তারপর চারা লাগানোর উপযুক্ত সময় মে থেকে সেপ্টেম্বর, এই সময়টা আপনি পেয়ারার চারা লাগানো যাবে। এবং এই সময় চারা লাগাইলে প্রাকৃতিকভাবে পেয়ারা ভালো চাষ হবে। দেন জনপ্রিয় পেয়ারার জাত বাংলাদেশে যেগুলো হয়, বাংলাদেশে চাষ হওয়া কিছু জনপ্রিয় জাতের মধ্যে থাই পেয়ারা, থাই 1, থাই 3, থাই 5, থাই 7, তারপর গোল্ডেন 8, মিশরীয় পেয়ারা, দেশি পেয়ারা, কাজী পেয়ারা। থাই পেয়ারা সবচেয়ে জনপ্রিয় কারণ বড় হয় এবং বাজারে চাহিদা বেশি। কাজী পেয়ারাও খুব ভালোই বাংলাদেশের জন্য জনপ্রিয়, বাট এই যে থাই পেয়ারাটা বিদেশে আমরা এক্সপোর্ট করতে পারি। দেন হইতেছে জমির প্রস্তুতি ও রোপণ। জমি ভালোভাবে চাষ ও সমান করে নিতে হবে, গর্ত তৈরি করতে হবে, আকার 50 × 50 × 50 সেন্টিমিটার। সার প্রয়োগের ক্ষেত্রে গোবর 40 থেকে 50 কেজি প্রতি গর্তে, টিএসপি ও এমওপি সার। গাছের দূরত্ব 3 × 3 মিটার বা 4 × 4 মিটার এক একটা গাছের দূরত্ব থাকতে হবে। পরিচর্যার ক্ষেত্রে ব্যাপার আছে সার ব্যবস্থাপনা, যেমন ছোট গাছে কম সার হয়, বড় গাছে নিয়মিত জৈব ও রাসায়নিক সার দিতে হবে। সেচের ক্ষেত্রে আসে শুকনো মৌসুমে নিয়মিত পানি দিতে হবে, পানি জমে থাকা যাবে না, এই জিনিসটা খুব বেশি খেয়াল রাখা আছে যে পানি যাতে জমে না থাকে। দেন ছাঁটাই করা, দুর্বল ও রোগাক্রান্ত ডাল কেটে ফেলতে হবে, এতে ফলন বাড়বে। আপনি যদি দুর্বল ও রোগাক্রান্ত ডালটা যদি না কাটেন, তবে ফলন বেশি বাড়বে না। দেন আছে পোকামাকড় ও রোগ থেকে বাঁচার জন্য সাধারণত ফল মাছি, পাতা দাগ রোগ, অ্যানথ্রাকনোজ রোগ, এই 3 ধরনের রোগ আছে যেটা পেয়ারাতে হয়। এই তিন ধরনের জিনিসের সমস্যা আছে, এগুলো ঠিক করতে হবে এবং এটা প্রতিকার হচ্ছে নিরাপদ কীটনাশক ব্যবহার করতে হবে, যেটা ডাক্তাররা বলে, যারা গাছের যারা উদ্ভিদের যারা সায়েন্টিস্ট আছে তারা যেরকম যেই কীটনাশক ব্যবহার করতে বলে সেই কীটনাশক ব্যবহার করতে হবে। ফলে পলিব্যাগ দিয়ে ঢেকে রাখতে হবে, কারণ আমরা জানি এক্সপোর্টের জন্য যদি আমরা একটি স্পট আলা পেয়ারা পাই, সেটা কিন্তু আমরা এক্সপোর্ট করি না। ফলনের ক্ষেত্রে প্রতি গাছে 20 থেকে 80 কেজি পর্যন্ত ফল পাওয়া যায়, মাশাল্লাহ। চারা লাগানোর 8 থেকে 12 মাসের মধ্যেই ফল পাওয়া যায়। একটি গাছ 7 থেকে 8 বছর পর্যন্ত ভালো ফল দেয়। দেখেন দেখেন, আপনি 1 বছর একটু কষ্ট করবেন, মনে করেন 1 বছর কি, মে থেকে সেপ্টেম্বর একটু কষ্ট করবেন, নেক্সট 8 থেকে 12 বছরের মধ্যে ফল পাওয়া শুরু। ইভেন একটা গাছ টানা 7 থেকে 8 বছর ফল দেয়, ইট ইজ হিউজ, টোটালি হিউজ।
তারপর লাভও ব্যবসার ক্ষেত্রে অন্যান্য ফসলের তুলনায় 2-3 গুণ বেশি লাভ হয়। ছোট বাগান থেকেও বছরে লাখ টাকা আয় করা পসিবল, মানে এটা ওদের রিসার্চ। ব্যবসা সুযোগ, কাঁচা পেয়ারা বিক্রি করা যায়, জুস বা প্রসেসিং করা যায়, এক্সপোর্টের জন্য তো লাগেই, মিশ্র চাষ করা যায়। এবং চ্যালেঞ্জ হচ্ছে বাজারে দামের ওঠানামা করে, সংরক্ষণ সুবিধার অভাব, বর্ষাকালে রোগ বেশি হয়। আপনি যখন পেয়ারা চাষ করবেন এই চ্যালেঞ্জগুলো আপনাকে নিতেই হবে। আর বেসিক্যালি বাংলাদেশে পেয়ারা একটি কম খরচে অধিক লাভের একটা ব্যবসা। বাকি এই যে মোটামুটি একটা বেসিক যে ধারণা আসলো, এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় অন্তত গ্রামে তো মানুষের অনেক বিঘা বিঘা জমি থাকে, যারা কিনা অন্তত 1 বিঘা জমি নিয়েও পেয়ারা চাষ করে একটা ট্রাই করতে পারে প্রথম বছর। আপনার 1 বিঘা জমির মধ্যে যতটুকু পেয়ারা হলো, মনে করেন যে যতটুকু পেয়ারা আপনি যদি এক্সপোর্টারদেরকে দিতে পারেন কম দামের মধ্যে, তাহলে মনে করেন যে আপনারও নিজেরও কিছু প্রফিট থাকলো, এক্সপোর্টারও কম দামে ভালো অর্গানিক মাল পেলো। সো এই ছিল পেয়ারা চাষের একটা বেসিক। আশা করি ভালো লাগছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।